অনুষ্ঠিত হলো মার্কেন্টাইল ব্যাংক পিএলসির 25তম বার্ষিক সাধারণ সভা। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম ও মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক আলহাজ আকরাম হোসেন হুমায়ুন, এম আমানুল্লাহ, এম এ খান বেলাল, আব্দুল হান্নান, আলহাজ মোশাররফ হোসেন, মোহাম্মদ আব্দুল আউয়াল, ডক্টর মোহাম্মদ রেজাউল কবির ও সম্মানিত উদ্যোক্তা শেয়ারহোল্ডার শহীদুল আহসান। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল পিএইচডি ও কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি হারুনি, উদ্যোক্তাবৃন্দ ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় 31 ডিসেম্বর 2023 পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শিট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, আদিল রায়হান, শামীম আহমদ, মোহাম্মদ মাহমুদ আলম চৌধুরী এবং অসীম কুমার সাহা, এসইভিপি শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। শত প্রতিকূলতা সত্ত্বেও মার্কেন্টাইল ব্যাংক তার গ্রাহক সংখ্যা বাড়িয়ে আর্থিক প্রতিবেদনে উল্লিখিত বেশ কিছু সূচকে প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের বিশ্বস্ত এবং শক্তিশালী গ্রাহক ভিত্তি, সুবিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, দ্রুত সম্প্রসারিত হতে থাকা ডিজিটাল চ্যানেল এবং আমাদের সহকর্মীদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এর পিছনে অবদান রেখেছে। আমানতকারীদের আকৃষ্ট করতে বেশ কিছু গণমুখী আমানত প্রকল্প চালুর মাধ্যমে ব্যাংক আমানত সংগ্রহে সফল হয়েছে। বিভিন্ন খাতে ঋণ বিতরণের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়নে ব্যাংক বিশেষ ভূমিকা রেখে চলছে, যার ফলে ব্যালেন্স শিটের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা দিয়েছে। 2023 সালে পরিচালনা পর্ষদ কর্তৃক 10% নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ শেয়ারহোল্ডারদের আস্থারই প্রতিফলন। নন পারফর্মিং লোন এনপিএল বর্তমান ব্যাংকিং শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গত কয়েক বছর ধরে এই ঋণ আদায়ের উপর মনোযোগে কেন্দ্রভূত করে আমরা আমাদের ভিত্তি শক্তিশালী করেছি। আমাদের লক্ষ্য অর্জন এখনো অনেক পথ বাকি, তবে আমরা আত্মবিশ্বাসী যে আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। 2023 সালের এই পারফরম্যান্স ব্যাংকের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে বলে আমরা আশাবাদী। টেকসই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে কর্মী বাহিনীর দক্ষতা উন্নয়নের আমরা কাজ করে যাচ্ছি। শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদী পরিসম্পদ বৃদ্ধিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তাই বোর্ড 2023 সালের জন্য 10% নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।